হ্যালো। সাউন্ড ক্লিয়ার ভাই? জি স্যার। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ। হুম, এই চ্যাপ্টারটা হলো আপনার বিজনেস স্টার্টে করছেন। এই চ্যাপ্টারটা মূলত বকে এখানে ওইখানে আপনার টাইম সিরিজ করছিলেন না, কালীন সারণী। মনে আছে কিছু? আচ্ছা, শুরু করি আমরা। না স্যার। আচ্ছা, শুরু করি। হ্যাঁ। বিলো আর এটা গিভেন। কত নম্বর চ্যাপ্টার? এটা হলো চ্যাপ্টার, ও এটা হইলে কি আপনার বই, আপনার এই যে প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যান্ড ম্যানেজমেন্ট। ঠিক আছে। ওইটার এটা 3 নম্বর চ্যাপ্টার, প্রজেক্ট অ্যানালাইসিস। আচ্ছা, আমরা শুরু করার সময় চ্যাপ্টারটা লিখে দেবো, ঠিক আছে? দেখেন, ইয়ার দেওয়া আছে 1986 থেকে 93, প্রোডাকশন দেওয়া আছে বিভিন্ন ইয়ারের। আপনার বলছে ফিট এ স্ট্রেট লাইন বাই দ্য লিস্ট স্কোয়ার মেথড। লিস্ট স্কোয়ার মেথড চাইছে অ্যান্ড ট্যাবুলেটেড দ্য ট্রেন ভ্যালু, এবং ট্রেন ভ্যালু বের করতে বলছে। লিস্ট স্কোয়ার মেথড বলছে এবং ট্রেন ভ্যালু বের করতে বলছে। 2 নম্বর বলছে হোয়াট ইজ আ মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ সুগার। মান্থলি ইনক্রিজ এবং ডিক্রিজ কি হতেছে, এটা আপনার কাছ থেকে জানতে চাইছে। ঠিক আছে। হুম। 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 সাবজেক্ট আছে না এটা আপনাদের? জি স্যার। ওকে। প্রজেক্ট অ্যানালাইসিস। হ্যাঁ। হ্যাঁ। হুম। তো আমরা শুরু করি। ওর সাথে সাথে ঘর কাটেন। আচ্ছা, রো করবেন হলো 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা রো করবে না? 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। হুম। 10টা রো করবেন। ইয়ার প্রোডাকশন। 1 2 3 এরপরে 4টা করবেন আরো, টোটাল 6টা। ওকে।
year production y x সমান সমান y minus a into 2 x square xy trend value ye উপরে আমরা লিখব table for calculation of trend value এটা হলো আমাদের প্রবলেম 01 প্রথমে আমরা যে কাজটা করব ইয়ার যেগুলো আছে ওইগুলা কপি করব ইয়ার আছে 1986 থেকে 93 পর্যন্ত 86 87 88 89 90 91 92 93 ওকে এরপরে কি করবো আমরা কোশ্চেনের মধ্যে যে প্রোডাকশন আছে ওইগুলো আমরা কপি করব 72 72 90 97 96 99 102 110 হ্যাঁ 102 110 ওকে আচ্ছা হুম এই পর্যন্ত হয়েছে জি স্যার। ওকে তো এখানে খেয়াল করেন বছরগুলা জোড় সংখ্যক বছরগুলা কি জোড় সংখ্যক বছর ঠিক আছে দেখেন 86 থেকে 93 পর্যন্ত বছর কয়টা জোড় না জোড় কিনা জি রেসপন্স স্যার, করেন 8টা। হুম। 8টা ঠিক আছে ওকে তো দেখেন এখানে n সমান সমান 8 এটা যে সামেশন করি আমার y সমান হইতেছে 739 যদি জোড় সংখ্যক বছর হয় তখন আমাদের এটা বের করতে হইব তখন আমাদের কি করতে হইব এটা বের করতে হইব হ্যাঁ তো দেখেন এখানে দেখাইতেছি এ সমান সমান মাঝামাঝি যে বছর দুইটা আছে ওই বছর দুইটা যোগ করে দুইটা ভাগ দেবো ঠিক আছে মাঝামাঝি বছর আছে 1997 যোগ 1990 ভাগ 2 সমান সমান কত বেরোলো 1997.5 1997.5 বেরোইছে হ্যাঁ দেখেন এখন আমরা x সমান সমান কি বলছি y মাইনাস এক্স ঠিক আছে ইন্টু 2 প্রথমটা দেখেন আমরা যদি এখানে একটু দেখাই আপনারে y y কত 72 ঠিক আছে এ কত 1997.5 ঠিক আছে গুণ 2 দিলে দেখেন আমার এখানে রেজাল্ট আসতেছে -7 আসছে কিনা দেখেন একটু ক্যালকুলেটর চেক করেন আসছে চেক দেন
হয়েছে এতটুক দেখেন -7 হয়েছে, পাইছেন? 7 কিভাবে হয়েছে? স্যার 72 দিয়ে ভাগ করলাম কেন? আচ্ছা, লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে যদি বছর দুইটা থাকে তখন আপনার কি করতে হইব, দুইটা যোগ করে গড় করতে হইব। ঠিক আছে, এই যে আমরা এর মানটা বের করছি এ, যদি না থাকতো তো আমরা মাঝখানেরটা জিরো ধরা উপরে মাইনাস, নিচে প্লাস ধরা কি করতাম, অঙ্কটা করতাম। ঠিক আছে, বুঝতে পারছি? জোড় সংখ্যক বছর হইলে লিস্ট স্কোয়ার মেথড হইলে কি করতে হইব, মাঝখানে দুটা বছর যোগ করে ভাগ দিতে হইব। ঠিক আছে, তো আমি মানগুলো লিখতেছি, আপনার ক্যালকুলেটরে চেক দিন। 5 -3 -1। ঠিক আছে, নিচের দিকে হইব 1 3 5 7। এই লাইনটা ক্লিয়ার হয়েছে, 3 নম্বর কলামটা ক্লিয়ার হয়েছে, রেসপন্স করেন। 3 নম্বর কলামটা ক্লিয়ার হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে। স্যার আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা, খেয়াল করেন তো, এক্স সমান সমান ওয়াই মাইনাস এ ইন্টু 2। ঠিক আছে, লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে যদি বছরটা জোড় সংখ্যক হয় কেমনে দেখেন, এই যে দুইটা, এই যে দুইটা, এই যে দুইটা, এই যে দুইটা। ঠিক আছে, জোড় সংখ্যক বছর হইলে মাঝামাঝির যে বছরটা আছে ওই বছর দুইটা যোগ করুন, মাঝামাঝি আছে এই দুইটা বছর। ঠিক আছে, যোগ করে দুইটা ভাগ করে আমরা এ পাবো। ঠিক আছে, তো এখানে দেখেন আমার এক্স সমান সমান কি, ওয়াই, প্রথম বছর 46 সালের ওয়াই কত, 72। ঠিক আছে, আর এ কত, এইটা যেটা আমরা বাইর করলাম, এই যে এইটা, এটা বিয়োগ দিলাম। ঠিক আছে, গুণ কত, 2 দিয়া, দুইটা গুণ দিলাম, গুণ দিয়া বাইর হলো কত, -7। এরকম করে প্রত্যেক বছর আমরা বের করব। ঠিক আছে, এক্স, আর এক্স স্কোয়ার হইল গিয়া, এক্স যেটা বেড়েছে ওটা আমরা স্কোয়ার করে দেবো। যেমন 7 গুণ 7 সমান সমান কত, 49। 5 গুণ 5 সমান সমান কত, 25। 3 গুণ 3 9। 1 গুণ 1 1 1 9 25। ঠিক আছে, 7 7 49 গেল। হ্যাঁ, এরপর দেখেন আমার এখানে বাইর করতে বলছে কি, এক্স ওয়াই। এক্স হলে এইটা এবং ওয়াই হলে এইটা, এক্স হলে এইটা এবং ওয়াই হলে এইটা, এই দুইটা গুণ দেবো। 72 গুণ 49, যদি 72 গুণ -7 যদি দেয় আমার এখানে আসে মাইনাস, আচ্ছা আমি একটা দেখাই দিই, হ্যাঁ, 72 গুণ -7 আমার আসে হইলো গিয়ে -504। এইভাবে করে প্রত্যেকটা বাইর করবেন। ঠিক আছে, -360 -270 -98 96 96 510, লাস্ট হইল গিয়ে আমার 770। এটা আমার সামেশন লাগবো সূত্রের মধ্যে। সামেশন এক্স ওয়াই সমান সমান যোগ করলে বিয়োগ করলে আমার হইতেছে 4441। ওকে, এবং ট্রেন ভ্যালু যেটা আছে এটা আমাদের পরে বের করতে হইব। এই পর্যন্ত হইছে। রেসপন্স করেন, দ্রুত করেন, আর কাজ আছে অনেক। হ্যালো, এই পর্যন্ত হইছে। আমি চলে গেলাম এই পেজে। হ্যাঁ, দেখেন উই নো দা, স্যার টোটাল ভ্যালু বের করবেন না? কোনটার কোনটার, ট্রেন ভ্যালু, ট্রেন ভ্যালু পরে ভাই, অঙ্ক ভুলে গেছেন, ট্রেন ভ্যালু পরে, ইকুয়েশন তার করে তারপর ট্রেন ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, দ্য ইকুয়েশন অফ
straight line trend is ye সমান সমান a plus b by x, where a সমান সমান summation y by n. Here summation y 739, n equal to 8, a equal to আমাদের requirement মান বসাইতেছি 739 সমান সমান 92.375 and b equal to summation xy summation x square. Here summation xy সমান সমান 441 summation x square সমান সমান 168 মান বসাই দিতেছি 441168 সমান সমান 2.625 এ পর্যন্ত লেখা হয়েছে জি স্যার। ওকে জি এরপর স্যার। ঠিক আছে সাবস্টিটিউশন আচ্ছা দাঁড়ান হটস্পটটা চালু করে নেই ওকে লাইন বিচ্যুত হয়ে গেলে সাথে সাথে কানেক্ট হইতে পারে দ্য ভ্যালু অফ a and b in the above equation ye সমান সমান দেখেন ইকুয়েশনটা কি দাঁড়ালো 92 এর মান আর কি 375 প্লাস ঠিক আছে প্লাস বি এর মান বাইরে হলো আমার 2.625 ঠিক আছে আর কি আছে এক্স ইকুয়েশনটা দাঁড়ালো এমন ঠিক আছে এখন আমরা কি করব ট্রেন ভ্যালুটা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন অফ ট্রেন ভ্যালু ক্যালকুলেশন অফ ট্রেন ভ্যালু সরি ট্রেন ভ্যালু ঠিক আছে দেখেন when x সমান সমান -7 ঠিক আছে x সমান সমান -7 করতে গেল এই যে 86 সালের x ঠিক আছে x সমান সমান -7 ঠিক আছে ওকে when x সমান সমান -7 then ye সমান সমান 92.375 প্লাস 2.625 ইন্টু এক্স এর মান কত -7 ক্যালকুলেশন করলে হইতেছে আমার 76 এইরকম কইরা প্রত্যেকটা ইয়ার মান আমার বাইর করতে হইব ঠিক আছে when x সমান সমান দেখেন দ্বিতীয়টা কত দেওয়া আছে -5 দেন y সমান সমান সেম কাজ হইব 92.73
5 ইন্টু -5 ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসতেছে 79.25। এরপর দেখেন, স্যার আগের পেজটা একটু বুঝা দেন না, নেটের জন্য বের হয়ে গেছি। আচ্ছা সমস্যা নাই, আবার দেখাইতেছি। দেখেন হোয়েন এক্স সমান তৃতীয় বছর, এইটা মান কি -3, ঠিক আছে, তৃতীয় বছর হবে -3, দেন ওয়াই ই সমান যেটা ইকুয়েশন আছে এই মানটা লিখুন 735 প্লাস 2.625 ইন্টু -3 গুণ করলে আমার এখানে হইতেছে রেজাল্টটা 84.5। ওকে, আবার দেখেন হোয়েন এক্স সমান দেখেন এরপর কি আছে, এক্স এর মান -1, দেন ওয়াই সমান 92.735 ইন্টু 2.625 ইন্টু -1 সমান 89.75। বুঝতেছেন? জি স্যার। ওকে, এরপর লেখেন আবার when x সমান দেখেন x এর মান এরপর কত দেওয়া আছে, 1 ধরতে হবে। হ্যাঁ, x এর মান 1 ধরলে রেজাল্ট আগের মতো হইব। দেন y ই সমান 92.735 প্লাস 2.625 ইন্টু 1 সমান 89.75। এখানে অন্যটা দেখতেছি মান, ওই ক্যালকুলেশনটা চেক দিয়েন। স্যার 375 হবে 92.375। আচ্ছা, এখানে ক্যালকুলেশন করলে আমার গাইডের রেজাল্ট দেখাইতেছে 95, ঠিক আছে, এটা একটু চেক দিন। আচ্ছা, এরপরে কারোটা চেঞ্জ করে নেই। হোয়েন এক্স সমান এক্স এর মান হইল গিয়া 3, আমি আর দেখাইলাম না ওইখানে। দেন ওয়াই সমান 93.735 যোগ 2.625 ইন্টু 3 সমান 100.25। তারপরে হোয়েন এক্স সমান মান হলো 5, দেন ওয়াই সমান 92.735 যোগ 2.623 ইন্টু 5 সমান 105.5। এবং লাস্ট হোয়েন এক্স সমান 7, দেন ওয়াই ই সমান 92.735 গুণ 2.623। আপনার গাইডের ক্যালকুলেশনে ভুলও থাকতে পারে, আপনাদের ক্যালকুলেশন যেটা আসবে ওইটা লিখবেন, 110.75। স্যার একটু আগের পেজটা একটু বুঝাই দিয়ে। ওকে, দেখেন এখন আমরা কি করব, এই যে ট্রেন ভ্যালু যে লিখলাম, যেই রেজাল্ট আসলো ওই রেজাল্ট আমরা কি করব, এখানে কপি করবো। হ্যাঁ, প্রথম বছর কত ছিল 74, এর পরের বছর কত হয়েছিল 97.25, এরপরটা কত ছিল 84.5, এরপরটা ছিল 59.75, এরপরে আসলো 95, এরপরে আসলো 100.25, এরপরে আসলো 105.5, এরপর আসলো 110.75। ট্রেন ভ্যালুটা বুঝছেন? ট্রেন ভ্যালুটা জি বুঝছেন স্যার। এইখান থেকে? হ্যাঁ, এই মানগুলা ওইখানে বসায় দিছে। হ্যাঁ, এরপর একটা কথা লিখতে লাগবে, লেখেন
trend elimination and গ্রাফ আছে আপনাদের কাছে and test whether আছে other elements are in the time series. In the time series. স্যার আদারের পরে কি লেখা Others elements. ঠিক আছে, তো রিকোয়ারমেন্ট ওয়ান যেটা আছে ওইটা আমরা কমপ্লিট করলাম। এখন রিকোয়ারমেন্ট এ সরি রিকোয়ারমেন্ট টু আমরা এখন কমপ্লিট করুন। ঠিক আছে, টুতে বলছিল, আমরা একটু কোশ্চেনে যাই। দেখেন, টুতে বলছিল হোয়াট ইজ দ্য মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ সুগার। মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ সুগারের প্রোডাকশন কি করতে বাইর করতে বলছে এখানে। ঠিক আছে, তো আমরা এখন রিকোয়ারমেন্ট টুটা বের করবো। লেখেন মান্থলি increase in sugar, monthly increase in sugar production, প্রথমে আমরা লিখি annual increase in the sugar production is সমান দেখেন 2.625 এটা বলতেছে অ্যানুয়াল প্রোডাকশন ইনক্রিজ। ঠিক আছে, আমরা একটু দেখি। বুঝি না, 2.0 না 6 2.625। স্যার আপনি ঠিক স্যার আছে, এটা বি এর মান হ্যাঁ বি এর মান। ঠিক আছে, লেখেন মান্থলি ইনক্রিজ in the production of sugar সমান production of the sugar সমান 2b ভাগ 12 সমান 2 into 2.025 divided by 12 সমান 0.44 025 না তো thousand ton। 625 0 পয়েন্ট কি বলতেছেন? ও 625। 2.625 এইখান থেকে ঠিক করেন 2.625 2.625। ওকে, দেখেন অঙ্কটা প্রথমে বুঝছেন, লিস্ট স্কয়ার মেথড জোড় সংখ্যক। 44 তারপরে কি লিখছেন 1000 টন হ্যাঁ 1000 টন। হয়েছে এতটুকু ভাই?
জি স্যার। আচ্ছা, স্যার একটু বুঝাই দেন। কোন দিক থেকে বুঝতে হইব বলেন? স্যার এই দুই নাম্বারটা আসলে কি চাইছে আর অ্যান্সারটা কি হইলো? আচ্ছা, বুঝলাম না। দুই স্যার এটা নম্বর। উই নো থেকে একটু বোঝা দেন না, মানে এটার জন্য করতে পারি নাই। আচ্ছা, দেখেন, 2 নাম্বার চাইছে মান্থলি ইনক্রিজ কত হইতাছে, ঠিক আছে? মান্থলি ইনক্রিজ হইতেছে 0.44,000 টন, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন উইনো থেকে চারটা তো বুঝছেন। জি আচ্ছা, স্যার। চারটা জি বুঝছেন। স্যার। হ্যাঁ, চারটা বুঝছেন। আমরা এই ইকুয়েশনটা বের করুন, ঠিক আছে? আমরা কি করব? এই ইকুয়েশনটা বের করুন, ঠিক আছে? এই ইকুয়েশনটা যদি বের করতে চাই তো প্রথমে আমার এর মান লাগবে। এর মান আমরা বের করছি। এরপরে দেখেন আমার বি এর মান লাগবে। আমরা বি এর মান বের করছি। ক্লিয়ার? ঠিক আছে, কিন্তু এক্স এর মান কিন্তু বের করিনি, ঠিক আছে? এরপরে আমরা এখানে লিখছি, দেখেন ইকুয়েশন হইল গিয়া এর মান লিখছি, বি এর মান লিখছি এবং এক্সটা লিখছি, ঠিক আছে? এখন কি করছি আমরা ট্রেন ভ্যালু জন্য কি করছি, প্রত্যেকটা মানের জন্য, এক্স এর মানের জন্য এক একটা মান বের করছি, সমীকরণে বসাইছি। প্রথম মান আমার কত আছে? -7। তো দেখেন আমরা প্রথমে হোয়েন এক্স সমান সমান -7, ঠিক আছে, দেন ওয়াই ই, এই যে ওয়াই ই, এটা যা আছে লিখছি। এবং দেখেন এক্স এর মান প্রথমটার কত 7, 7 নিয়ে এটার মান বের করছি। এরপর দেখেন দ্বিতীয় বছর, ঠিক আছে? এরপর কি? দ্বিতীয় বছর। দ্বিতীয় বছর কত আমার এক্স এর মান? -5। দেখেন দ্বিতীয় বছর -5, সেম আগের মতো এতটুকু লিখলাম, এক্স এর জায়গায় 5 বসাইলাম, 5 বসায় তারপর মানটা বসাইলাম। তো এরকম কইরা লাস্ট 93 পর্যন্ত আমরা মানটা বের করছি। ক্লিয়ার? বুঝতে পারছি আমি? রেসপন্স করেন। জি স্যার। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে, তো এই পর্যন্ত বুঝছেন, অঙ্কটা রিভিউ করেন। সেকেন্ড পার্টে আমরা প্রথম দেখাইলাম জোড় সংখ্যক বছর, এরপর আমরা একটা বিজোড় সংখ্যক বছর দেখাবো, লিস্ট স্কোয়ার মেথড, ঠিক আছে? 10 মিনিট পর আবার জয়েন হইবেন।